يقون عليه ويهتمون به هم أهل الإيمان الصادق. وهذا المسجد أنتم ترى حالة مو زين، مو كافي تعمير المسجد داخل والخارج. يا جماعة، إن الإنفاق على المسجد مو بس صدقة، هذه صدقة جارية يستمر أجرها إلى يوم القيامة. مسجد الخدمة كرة فكرت أن ألقي عليكم لغتك وكذا لغة بنجالية وكذا بعض النفرات يجي أردو أو هندي، أنا أعرف لغات شتى. فكرت أن ألقي عليك. لقيت هذا مسجد في الصحراء، هو مسجد عادي، ولذا حاجات واجد كثير فيه. إن الإنفاق على المسجد مو بس صدقة، بل هذه صدقة جارية يستمر أجرها إلى يوم القيامة، كما قال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، في رواية إلا من ثلاثة: إلا من صدقة جارية، أو علم ينتفع به يعني منتفع به، أو ولد صالح يدعو له. وتعمير المسجد والحصة في إنفاق لتعمير المسجد إن شاء الله تعالى يكون صدقة جارية إلى يوم القيامة. كل نفر جاء في المسجد وصلى ودعا، من هو نفق في المسجد إن شاء الله تعالى راح يكون له يوم القيامة أجر عظيم، كما قال الله تبارك وتعالى في القرآن المجيد: من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। যে ব্যক্তি মসজিদের খেদমতের জন্য অংশগ্রহণ করবে তার জন্য এটা সদকা জারি হিসাবে হবে। শুধু সদকা জারি না, সদকা জারি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মসজিদে যে ইবাদত হবে এটার আজর সওয়াব সে পাইতে থাকবে। যেমন হাদিসের মধ্যে আছে, যখন মানুষ মারা যায় তখন তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ওটা বেনিফিট সে আর পায় না, কারণ সে ইবাদত করতেছে না, বেনিফিট পাবে না। এটা বুঝার কথা, যদি কেউ কাজ করে তাহলে তার কাজের বিনিময় দেওয়া হবে, সে তো আর কাজ করছে না, তাকে বেনিফিট কেন দেওয়া হবে, বেতন কেন দেওয়া হবে? কিন্তু আল্লাহর আইন হলো ভিন্ন। আল্লাহ বলছেন তিনটা আমল এমন, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি দুনিয়াতে কাজ করে যাবে মরার পরও সে সওয়াব পাবে। এক হলো সাদকা জারিয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণে কাজ করলো। দ্বিতীয় হলো নেক ইলম, কারো দ্বীনি ইলমের মাধ্যমে কারো হেদায়েত হয়ে গেল। তৃতীয় হলো নেক সন্তান, যে তার জন্য দোয়া করে, সেটা সব সে মরার পরও কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। قال الله تعالى في القرآن المجيد: مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করব, তার জন্য 1 টাকার ব্যয় করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়াইব, এত অধিক পরিমাণ করে দিব, যেমন এক ব্যক্তি একটা বীজ রোপণ করছে জমিনের ভিতরে, সেটা থেকে 60টা খোসা বের হয়েছে। কুল্লু সুমবুলাতিন কামাসালি হাবাতিন আম্বাতাত 7 সানাবিল, যেমন 60টা খোসাকে জমিনের মধ্যে রোপণ করে দিয়েছে। আর প্রত্যেকটা সুমবুলাতে ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, আর প্রত্যেক সুমবুলা থেকে, প্রত্যেকটা বীজ থেকে 100টা করে দানা বের হয়েছে। তাহলে একটা বীজের কারণে ফি ওয়াহিদ হাব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলকা আলাইহিল বারাকা, يعني جاء من عند الله البركة في 7 سنابل في كل سنبلة 100 حبة। একটা বীজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতের 700 গুণ সে বীজ পাইল। ঠিক তেমনি আল্লাহর রাস্তায় যে ব্যক্তি
দান করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ বাড়ায় দিবে। শেষ কথা হইল, মানুষ সাধারণ যে সদকা করব, সে সদকা তুলনা যদি আল্লাহর ঘরে তামিরের জন্য জরুরতের জন্য সদকা করে, তাহলে এটার সব কত পরিমাণ বাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম ওয়া শানুহু আযীম ওয়া হাকাযা আতাউহু আযীম। মান হুয়া মুদির কাবীর ইয়াতি আল হাদিয়া বিকদরি শানিহি ওয়া ক্বালা তাআলা ফিল কুরআনিল মাজিদ আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। কোন বড় ব্যক্তি যদি মুদির হয় তো সে যত বড় তার আতাও তত বড়। তাহলে আল্লাহ পাক নিজেই বলতেছে কোরআনে কারীমে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। এজন্য আপনাদের কাছে একটা আবদার, এই মসজিদের মধ্যে হাদাল মসজিদ মাফি নূর মাফি লাইট, ওয়াহিদ নফর হুয়া ইমাম হুয়া মুয়াজ্জিন হুয়া খাদিমুল মসজিদ, ফিল লাইল জা ওয়া দাখালা ফিল মসজিদ मौजूद कुरान कैफ यक़रा माफी नूर। वादी मुश्किलात बस अलैकुम अल-इल्तिमास अंतराल मस्जिद वो हवाइज बाराकाल्लाहु फीकुम। আপনাদের কাছে একটা আবদার, আপনারা মসজিদে জরুরত আছে, অনেকগুলো হাজত আছে, রাতে একজন ব্যক্তি ইমাম মসজিদ আবার খাদিম, সে মসজিদে প্রবেশ করলো, কোরআন সে মজুদ আছে কিন্তু পড়তে পারতেছে না, কেন? বাতি নাই, আলো নেই, কিভাবে পড়বো? আমি গতকাল আইসা এখানে আফসোস করতেছি, একটা বাতি হইতো, একটা টর্চ লাইট এনে দিছে, আলো শেষ হয়ে গেছে। তো আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ আল্লাযী ইয়াশুফ ইলা হাওয়াইজিল মসজিদ। আমাদের মধ্যে কি এমন ব্যক্তি নাই মজবুত যে আল্লাহর রাস্তায় দান করবেন? ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়াকরাদুল্লাহ করদান হাসানা ইউযাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ বাড়ায় দিবে। তো মসজিদে অনেক জরুরত আছে, অনেক হাজত আছে, এটার জন্য আমরা একটু চেষ্টা করি, ফিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং নেকের কামের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আকুলু কাওলি হাযা।